হয়ে দাঁড়িয়ে বলেছেন ছত্রধর মাহাতোর থেকে তিনি নাকি জঙ্গলমহল ছিনেছিলেন। ছত্রধর মাহাতো অনেকবার এসছেন, লোকের কাঁধে ভর দিয়ে এসছেন, কিন্তু সাফল্য পাননি। উনি 92 সালে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যুব কংগ্রেস সভানেত্রী হিসেবে বেলপাহাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন। সে ঘন্টা থেকে আর ঘন্টা বাজেনি। সে ঘন্টার কি হয়েছে সবাই জানে, ঘন্টার ঘন্টি বেজে গেছে। মমতা ব্যানার্জি 2004 সালে 9ই আগস্ট বেলপাহাড়িতে এসেছিলেন, মঞ্চ ভেঙে পড়ে গেছিলেন। 2008-এ ছত্রধর মাহাতোকে ব্লক প্রেসিডেন্ট করেছিলেন। পঞ্চায়েত সমিতির 3টা আসন আর 5টা গ্রাম পঞ্চায়েতের সিট, মানে পুরো পঞ্চায়েত নয়, আসন সেদিন তৃণমূল জিতেছিল। এবং তারপরে ছত্রধর জনসাধারণের কমিটি তৈরি করে। এবারে মমতা ব্যানার্জির জঙ্গলমহলের যে সাফল্য, মানে 11 সালের যে জয়, নয়াগ্রাম আসন, গোপীবল্লভপুর আসন, ঝাড়গ্রাম আসন, মেদিনীপুর আসন, শালবনী আসন, বড়বেতা আসন, এবং 2014 সালে 13 পঞ্চায়েত 14 লোকসভায় যে সাফল্য, সেটার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল 2010-এর 9ই আগস্ট লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের সামনে মাঠের মিটিংয়ের মধ্যে দিয়ে। এবং নেতাই গণহত্যার বিরুদ্ধে জঙ্গলমহলের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনসাধারণের কমিটি আর যৌথ বাহিনীর অত্যাচার সিপিএমের, তার বিরুদ্ধেই মানুষ মমতা ব্যানার্জিকে আশ্রয় দিয়েছিলেন, ভরসা করেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব গল্প জঙ্গলমহল শুনবে না। জঙ্গলমহল জানে কে হত কেটেছে আর কে কই খেয়েছে। সিদ্ধান্ত নেবে না ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে কি থাকবে না, সেটা সিদ্ধান্ত নেবে খার্গে। কার্যত কংগ্রেসের তরফে এটা জানিয়ে দেওয়া হচ্ছে স্পষ্ট। তাহলে অধীর চৌধুরীকে ছুড়ে ফেলে দেওয়া হলো কি কংগ্রেসের তরফে? কংগ্রেসের যা অবস্থা তাতে হতেই পারে। এটা কমপ্লিটলি কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং খার্গে করছে। তার কারণ অধীর চৌধুরীর ভোট হয়ে গেছে, ওই ফেজগুলো ওভার। এবারে দক্ষিণবঙ্গের ভোট, যেখানে কংগ্রেস অপ্রাসঙ্গিক, কংগ্রেস কার্যত অপ্রাসঙ্গিক, এখানে এইসব বলে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমান ভোট দিতে বলছে। আবার এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট, যাকে বলে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তুষ্টিকরণ, অন্য কিছু নয়। কিন্তু কংগ্রেস এবারে 20টার বেশি আসন পাবে না লোকসভাতে, আর মমতা ব্যানার্জি 5টার বেশি আসন পাবে। পূর্ব মেদিনীপুরে এনআইএ তদন্ত গেছে, পূর্ব মেদিনীপুরে এনআইএ তদন্ত আছে গুম মেরে খুনের ঘটনায়। তা হাইকোর্ট দিয়েছে, তো বিজেপির কোনো রোল নেই, সিঙ্গেল বেঞ্চ দিয়েছে। তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন বেঞ্চে গেছিল চিফ জাস্টিসের, রিজেক্ট করে দিয়েছে। 56 জনের নামে এফআইআর হয়েছে, ইনক্লুডিং অল কনস্পিরেটার। বিজয় ভূঁইয়া একটা সিনিয়র শিডিউল কাস্ট পারসন, তিনি বিজেপির একজন বুথ সভাপতি। তাকে পুলিশ ক্যাম্পের সামনে মারতে 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 আধমরা করে, মারতে মারতে যেভাবে ব্রুটাল, মানে নৃশংস কিলিং হয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না। তাই এনআইএর উচিত তদন্ত পরে হবে, চুলের মুঠি ধরে এই 56 জনকে তোলা এবং তিহারে পাঠানো। আমি ওনার পার্সোনাল ব্যাপারে কমিট করব। উনি গতবারে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন, নন্দীগ্রামের লোক জেনেছিল বলে ভোট দেয়নি, আমাকে দিয়েছে। আপনাদের ভুল বুঝিয়েছিল বলে বাংলার একটা অংশের লোক পা ভেঙে গেছে বলে ভোট কিছু লোক দিয়েছিল। উনি এইটা করছেন নাটক, ড্রামার জন্য। এই মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারে 6 মাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন গ্লাভ করে। এই মুখ্যমন্ত্রী বেরোলে 5000 আর ভাইপো বেরোলে 7000 পুলিশ থাকে, 4টে হেলিকপ্টার দুজনের জন্য, 2টো চার্টার ফ্লাইট, তাজের চার্টার, যে চার্টারের ভিতরে মানে ছোটোখাটো 5 স্টার হোটেলের মতো। ওনার যে এনজয়িং আমরা 11-র আগেও দেখেছি আর এখনও দেখি। ওনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন,
পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবেন তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, 11 সালের আগে আপনার বাড়ির কোন লোক বিদেশে গেছে নাম বলুন, জায়গার নাম বলুন। 14 সালের পরে আপনার ভাইপো একা 24 বার বিদেশে গেছে। আপনি বলুন 11-র আগে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে ব্যানার্জি পরিবারের প্লটের সংখ্যা কত? একটা জমি ছিল কালীনালার পাশে, সেই জমিতে কোনো তার ডিড এগ্রিমেন্ট নেই। আজকে 38-39টা প্লটের মালিক মমতা ব্যানার্জি। এবং ফাইনালি আমাদের লোকেরা, গ্রামের লোকের চিকিৎসা পায় না। আপনার ভাইপো চোখ দেখাতে যায় আমেরিকার হপকন্স হসপিটালে, যেখানে আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় এবং 1 কোটি টাকা মিনিমাম ডিপোজিট দিয়ে চিকিৎসা করাতে হয়। অর্থাৎ আপনার পরিবর্তন জনগণ দেখেছে। আপনি যতই সেফটি পিন লাগান, এবারে জনগণ ইভিএমে আপনার ছিন্নমূলে সেফটি পিন লাগিয়ে দেবে।